এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে যোগ করতে হয়। মাইক্রোসফট অফিস এক্সেলের এই ঘরগুলোকে সেল বলে, সেটা আমরা আগেই জেনেছি। আমরা এখন এই সেলে কিছু ডেটা ইনপুট দিব। এই যে A1 সেলটা আমাদের আছে, A1 সেলে আমরা প্রথমে নাম লিখব। তাহলে দেখি আমরা এখানে নেম দিলাম, অর্থাৎ আমরা হেডিংটা লিখলাম যে এই কলামে আমরা কি লিখব। B1 যে সেল আছে সেই সেলে ধরো আমরা এন্টার করাবো ম্যাথের মার্ক। C1 যে সেল আছে সেই সেলে ধরো আমরা এন্টার করাবো আইসিটির মার্ক, এবং ডি যে সেলটা আছে সেই সেলে আমি এন্টার করাবো টোটাল মার্ক। অর্থাৎ কোনো স্টুডেন্ট তার নাম কি সেটা যাবে এ কলামে, সে ম্যাথে কত মার্ক পেয়েছে সেটা যাবে বি কলামে, সে আইসিটিতে কত মার্ক পেয়েছে সেটা যাবে সি কলামে, এবং ম্যাথ এবং আইসিটি এই দুটোতে টোটাল কত পেয়েছে সেটা যাবে ডি কলামে। তো ধরো আমি প্রথমে একটা নাম ইনপুট দিচ্ছি, ধরো আমি আমার নামে ইনপুট দিলাম তানি। ধরো আমি ম্যাথে 100তে পেয়েছি 90, আমি আইসিটিতে ধরো পেয়েছি 90, তাহলে আমি টোটাল কত পেয়েছি বলো তো? আমি টোটাল 200তে পেয়েছি 180। কিন্তু দেখা যায় যে এই সব নাম্বার বা ক্যালকুলেশন অনেক সহজ, আমরা মুখে মুখে করে ফেলতে পারি। কিন্তু যখন আমাদের কোনো ভগ্নাংশ দেওয়া থাকবে, যে ধরো ভগ্নাংশে দেওয়া থাকলো 80.725, ধরো আইসিটিতে আরেকজন পেল 85.255। যদিও এই ধরনের মার্ক আমাদের খুব একটা দেওয়া হয় না, কিন্তু ধরো কোনো একটা সেলে যদি ভগ্নাংশ মার্ক থাকে তখন কিন্তু আমাদের টোটালটা মুখে মুখে করতে অনেক কষ্ট হবে। সেই জন্যই আমাদের আছে ফর্মুলা। উপরের এই বারটাকে বলা হয় হচ্ছে ফর্মুলা বার। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে যোগ করতে পারি। ফর্মুলা অ্যাপ্লাই করবার জন্য প্রথমে আমাদের ইকুয়াল টু সাইন দিতে হবে। যোগের জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা থাকে, সেটা হচ্ছে সাম। আমি এখন ইকুয়াল টু লিখে সাম দিলাম। সাম লিখবার পরে আমি কি করব বলো তো? এখানে যখন আমি ইকুয়াল টু দিয়ে সাম লিখলাম, তারপরে আমি এখানে একটা ব্র্যাকেট দিব। যখনই আমি ব্র্যাকেট দিলাম সাথে সাথে দেখো নিচে কিন্তু তারা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই সামের ফরম্যাটটা বা এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি যখন ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে যে দুইটা সেলের সংখ্যা আমি যোগ করতে চাই সেই দুইটা সেলকে আমি কি করব বলো তো? সেই দুইটা সেল কমা কমা দিয়ে লিখব, মানে B2 কমা দিয়ে আমি লিখব C2, এবং আমি তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করব। তাহলে দেখো তারা কি করবে, অটোমেটিক্যালি কি করে দিল বলো তো? আমাকে এইখানে তারা টোটালটা করে দিল। এখন ধরো এইখানে সেকেন্ড নাম আমি দিচ্ছি মিনা। ধরো মিনা ম্যাথে পেয়েছে 80.725, আইসিটি পেয়েছে 85.255। তো এই ভগ্নাংশের ক্যালকুলেশনগুলো আমাদের জন্য মুখে মুখে করা কঠিন হতে পারে। তো এইখানেও আমি কি করব, সামের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু দিয়ে সাম, ব্র্যাকেট দিয়ে আমি B3-র সাথে আমি কি করব, কমা দিয়ে C3 এন্টার করব, এবং আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে দেখো তারা আমার জন্য কি করবে, টোটালটা বের করে দিবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই টোটাল যে মার্কটা আছে, প্রত্যেকটা ঘরে এই টোটাল মার্কটা বা এই ফর্মুলাটা আমি যদি এন্টার করতে চাই সেটা আমার জন্য কি হয়ে যাবে বলো তো? অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে না? এই জন্য আমি কি করব বলো তো? যখন আমি এর পরের গুলাতে যদি আমি চাই এর পরের সেলগুলাতে যে এই ফর্মুলাটাকে কপি করতে, তখন আমি কি করব বলো তো? এই সেলে আমি ফর্মুলা লিখেছিলাম, তো যে সেলের ফর্মুলা আমি কপি করতে চাই সেই সেলের উপর আমি কার্সার রাখবো। কার্সার রাখার পরে খেয়াল করো এই সেলের কর্নারে তুমি যখন মাউসটা ধরবে একটা প্লাস চিহ্নের মতো আসবে, তো সেটা ধরে তুমি যদি এই নিচে পর্যন্ত টান দাও তাহলে কিন্তু কি হয়ে যাবে বলো তো? এই ফর্মুলাগুলো কপি হয়ে যাবে। আমি কি করব বলো তো? আমি সেলের উপর কার্সার রাখবো এবং এই কর্নারে আমি কি করব বলো তো? যখন প্রেস করব তখন আমার একটা প্লাস চিহ্ন আসবে। আমি যখন সেটাকে ড্র্যাগ করে নিচের দিকে টান দিব তখনই আমার কি হয়ে যাবে বলো তো? আমার ফর্মুলাটা অন্যান্য সেলে কপি হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা সংখ্যাকে যোগ করতে পারি।